নমস্কার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো জ্যোতিষ বিচারের ক্ষেত্রে পরাশরীয় পদ্ধতি এবং জৈমিনী পদ্ধতি, এই দুটো পদ্ধতি মিশ্রণ করে আরো সঠিক ফলাদেশ কিভাবে করা যায়। আর যারা যারা জ্যোতিষ চর্চা করেন বা জ্যোতিষ ছাত্রছাত্রী, প্রায় প্রত্যেকেই পরাশরীয় পদ্ধতি জ্যোতিষ ফলাদেশের ক্ষেত্রে ইউজ করেন। অনেকে জৈমিনী পদ্ধতি নাম শুনলেও জেনারেলি তারা জৈমিনী পদ্ধতি খুব একটা ইউজ করে না, কিন্তু আমাদের বৈদিক জ্যোতিষে পরাশরীয় পদ্ধতির মতো জৈমিনী পদ্ধতিও খুব গুরুত্বপূর্ণ এবং একটি ফলাদেশের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফলদায়ী পদ্ধতি। জেনারেলি আমি প্রথমে পরাশরীয় পদ্ধতি এবং জৈমিনী পদ্ধতির মধ্যে বেসিক ক্যাটাগরিক্যাল কি ডিফারেন্স আছে সেটা একটু বলে দিই। পরাশরীতে আমরা জেনারেলি লগ্ন থেকে ভাব বিচার করি, বা অনেক ক্ষেত্রে চন্দ্রকে লগ্ন ধরা বা রবিকে লগ্ন ধরে, যেটাকে সুদর্শন চক্র বলে, ভাব বিচার করে ফলাদেশ করা। কিন্তু জৈমিনী পদ্ধতিতে অনেক রকম লগ্ন আছে, যেমন কারকাংশ লগ্ন, আরুহা লগ্ন, উপপদ লগ্ন, ঘটি লগ্ন, হোরা লগ্ন, এগুলো প্রচুর লগ্ন রয়েছে। পরাশরীয় পদ্ধতিতে লগ্ন থেকে যে ভাবটা বিচার করার কথা বলা হচ্ছে, যেমন এক্সাম্পল কারো বিবাহের যদি বিচার করা কথা বলা, তাহলে সপ্তম ভাব, কারো ঘর বা গৃহ সংক্রান্ত বিষয় হলে তার লগ্ন থেকে চতুর্থ ভাব বিচার করা হয়। অর্থাৎ লগ্নকে 1 নম্বর ঘর থেকে প্রতিটা বিষয় সে নির্দিষ্ট ভাবকে বিচার করা হয়। কিন্তু জৈমিনীতে জীবনে এক একটি সেক্টর বা এক একটি বিষয় এক একটা লগ্ন থেকে বিচার করা। সে ফর এক্সাম্পল, কারকাংশ লগ্ন থেকে জাতককে শরীর স্বাস্থ্য, চরিত্র এবং কর্মের প্রকৃতি নির্ধারণ করা। কিন্তু সেই জাতক বা জাতিকার যদি আর্থিক অবস্থা বা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বিচার করার কথা বলা হয়, সেক্ষেত্রে কারকাংশ লগ্ন থেকে না, তখন হয়ে যাবে আরুধা লগ্ন থেকে। তখন আরুধা লগ্ন থেকে সেই জাতক বা জাতিকার ফাইন্যান্সিয়াল অবস্থা বিচার করতে হবে। আবার যদি ধরুন কোনো জাতক বা জাতিকার বিবাহ বিচার করতে হয়, তাহলে সেক্ষেত্রে কারকাংশ লগ্ন নয় বা আরুধা লগ্ন নয়, সেক্ষেত্রে তার উপপদ লগ্ন থেকে বিবাহ বিচার করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে জৈমিনী পদ্ধতিতে এক একটা বিষয়, জীবনে এক একটা বিষয়ের জন্য বিচারের জন্য একটা লগ্ন আছে, কিন্তু পরাশরীয় পদ্ধতিতে যে কোনো বিষয় বিচার করার ক্ষেত্রে লগ্নকে 1 নম্বর ঘর ধরে বা চন্দ্রকে 1 নম্বর ঘর ধরে সেই বিষয় রিলেটেড ভাবকে বিচার করা হয়। তো সুতরাং ফার্স্ট বেসিক ক্যাটাগরিক্যাল ডিফারেন্ট হচ্ছে পরাশরীয় পদ্ধতিতে লগ্ন থেকেই ভাব বিচার করে ফলাদেশ করা, আর জৈমিনীতে যে কোনো বিষয় বিচার করার ক্ষেত্রে সেই বিষয়ের নির্দিষ্ট একটা লগ্ন রয়েছে, সেই লগ্ন থেকেই বিচার করা হয়। দ্বিতীয়ত হচ্ছে পরাশরীয় পদ্ধতিতে জেনারেলি আমরা গ্রহের দশা ধরি, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু প্রভৃতির দশা ধরি। কিন্তু জৈমিনী পদ্ধতিতে গ্রহদের দশা ধরা হয় না, সেক্ষেত্রে রাশিদের দশা ধরা হয়। অর্থাৎ বিষ রাশির দশা, মিথুন রাশির দশা বা সিংহ রাশির দশা, ধনু রাশির দশা, এই করে। আর পরাশর পদ্ধতিতে অন্তর্দশা ধরা হয় গ্রহদের, যেমন বৃহস্পতি দশা কেতুর অন্তর্দশা, বা শুক্রের দশা শনি অন্তর্দশা, ঠিক সেরকমই জৈমিনী পদ্ধতিতে রাশিদের দশা, রাশিদের অন্তর্দশা ধরা, অর্থাৎ বিষের দশা, মিথুনের অন্তর্দশা বা ধনুর দশা, কর্কটের অন্তর্দশা, এটসেট্রা এরকম। তো এরকম বেসিক দুটো ডিফারেন্স গেল। তৃতীয়ত, পরাশরের ক্ষেত্রে গ্রহদের দুরকম কারকতা ধরা, এক নৈসর্গিক কারকতা, আর আরেকটা হচ্ছে ভাবাবর্তিত, অর্থাৎ লগ্ন সাপেক্ষে শুভভাবের অধিপতি সেই হিসাবে কারকতা পরাশরীতে। কিন্তু জৈমিনীতে কি করা হয়, জৈমিনীতে গ্রহদের কোনো ভাব প্রতিত্ব বা ভাবের অধিপতি ব্যাপারটা নেই। সেক্ষেত্রে জৈমিনীতে সাধারণত গ্রহদের নৈসর্গিক কারকতা, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র নৈসর্গিক শুভ গ্রহ, শনি, মঙ্গল, রাহু, কেতু নৈসর্গিক অশুভ গ্রহ, এরকম। এছাড়া জৈমিনীতে অর্গলা বলে একটা বস্তু রয়েছে, অর্থাৎ অর্গলা বলতে বোঝাচ্ছে বাধক, অর্থাৎ কোনো একটি ফলকে বেঁধে দেওয়া, বা ধরুন কোনো একটা বস্তু আপনি কোনো একটা বাক্সে রাখলেন, সেই বাক্সেটাকে চাবি দিয়ে আপনি লক করে দিলেন বা আটকে দিলেন, এই লক বা আটকে দেওয়াটাকে বলা হয় অর্গলা, মানে ইন্টারভেনশন। তো জৈমিনী পদ্ধতিতে অর্গলার খুব বড় ভূমিকা রয়েছে। এই অর্গলা জৈমিনী পদ্ধতিতে যে কোনো ফলকে বাড়িয়ে দেওয়ার, মানে অগমেন্টেশন করে বা প্রোটেক্ট করে। এবার অর্গলা কিভাবে কি হয় সেটা অনেক বিস্তারিত বিষয়, এই ছোট ভিডিওতে তো সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না।
তো জেনারেলি আপনারা যারা ইচ্ছুক থাকবেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেখানে আলোচনা করা যাবে। আর সেই বিষয়টা হচ্ছে যে আমি জেনারেলি ক্যাটাগরি জৈমিনী পদ্ধতি এবং পড়াশোনা পদ্ধতির মধ্যে ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করছি। আর এখানে একটা মাথায় রাখবেন, পড়াশোনা পদ্ধতিতে হাজার রকম যোগের কথা বলা আছে। জৈমিনী পদ্ধতি যোগ রয়েছে। জৈমিনীতে যোগ বলতে যেমন রাহু কেতু বাদ দিয়ে প্রথম 7টা গ্রহ ডিগ্রি ওয়াইজ, যার ডিগ্রি বেশি সব থেকে থাকে, আত্মকারক গ্রহ সেকেন্ড হাইয়েস্ট ডিগ্রিকে, আত্মকারক গ্রহ করে করে দ্বারাকারক, অর্থাৎ 7টা চরকারক বলা হয়। চরকারক এই কারণে বলা হয় কারণ একটা ব্যক্তির ক্ষেত্রে আত্মকারক গ্রহ যদি শুক্র হয়, অন্য ব্যক্তির ক্ষেত্রে আত্মকারক গ্রহ শুক্র হবে না, সেক্ষেত্রে তার শনি হতে পারে, বুধ হতে পারে, মঙ্গল হতে পারে। অর্থাৎ সেই ব্যক্তিটির জন্ম রাশি চক্রে যে গ্রহের ডিগ্রি সব থেকে বেশি হবে সেই হয়ে আত্মকারক। সুতরাং চরবারে পরিবর্তনশীল, অর্থাৎ এই 7টা আত্মকারক, আমত্তকারক, ভাতৃকারক, জ্ঞাতিকারক, মাতৃকারক, পুত্রকারক, দ্বারাকারক, এই যে 7টা চরকারক, এটা এক একজনের জন্মছকে এক এক রকম গ্রহ হবে। তো সুতরাং যেহেতু এটা পরিবর্তনশীল, কোনো ফিক্স নয়, এক একজনের চারটা এক রকম হবে, সেটাকে চরকারক বলা হয়। আচ্ছা, এখানে একটা মাথায় রাখবে, আমাদের পড়াশুনো মতে বিংশোত্তরীয় দশা মেনলি ইউজ হয় যে কোনো ঘটনা নির্ণয়ের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আর জৈমিনী ক্ষেত্রে চরদশা, অর্থাৎ পড়াশুনো যেমন বিংশোত্তরীয় দশা যেরকম, জৈমিনী পদ্ধতিতে চরদশা হচ্ছে ঠিক সেরকম। চরদশা হচ্ছে যে কোনো জীবনে যে কোনো ঘটনা টাইমিংটা করার ক্ষেত্রে চরদশা ইউজ হয়, যেটা বিংশোত্তরীয় দশা ইউজ হয় পড়াশুনোতে। জৈমিনীতে সেই বিংশোত্তরীয় মতন সমান গুরুত্বপূর্ণ হচ্ছে চরদশা জৈমিনীতে। আর তবে কিছু কিছু ক্ষেত্রে যারা নেটিভদের যেমন ডেথ বা মৃত্যু বা আয়ুর ক্ষেত্রে অনেক সময় নিরয়ন ষোলদশাও জৈমিনীতে সেটার কথা বলা হয়েছে। পড়াশোনায় যেমন 42 রকম নাক্ষত্রিক দশা রয়েছে, তার মধ্যে একমাত্র বিংশোত্তরীয় দশা সব জায়গায় প্রচলিত হয়, ঠিক সেরকম জৈমিনীতে প্রচুর দশা রয়েছে, যেমন চরদশা রয়েছে, নিরয়ন ষোলদশা রয়েছে, নবাংশ দশা রয়েছে, এই করে প্রচুর মান্ডুক দশা রয়েছে, এই করে প্রচুর দশা জৈমিনীতেও রয়েছে। তো সুতরাং দশা সিকুয়েন্সের বিংশোত্তরীর মতো সমান মর্যাদা হচ্ছে চরদশার জৈমিনী, বুঝলেন? এছাড়া আর একটা বিষয় রয়েছে, যেটা হলো পড়াশোনাতে যেমন গ্রহদের দৃষ্টি ধরা হয়, জৈমিনীতে কিন্তু গ্রহদের দৃষ্টি ধরা হয় না, জৈমিনীতে ধরা রাশি দৃষ্টি। হ্যাঁ, চর রাশিগুলো তার পাশে স্থির রাশিকে বাদ দিয়ে বাদ বাকি 3টে স্থির রাশিকে দৃষ্টি দেয়, আবার স্থির রাশিগুলো তার পাশে চর রাশিকে বাদ দিয়ে বাদ বাকি 3টে চর রাশিকে দৃষ্টি দেয়, আর দ্ব্যর্থক রাশিগুলো পরস্পরকে দৃষ্টি দেয়, অর্থাৎ দ্ব্যর্থক রাশিগুলো অন্য দ্ব্যর্থক রাশি সব কটাকে দৃষ্টি দেয়। তো জৈমিনীতে জেনারেলি রাশির দৃষ্টি ধরা হয়, আর পড়াশোনাতে গ্রহের দৃষ্টি ধরা হয়। জৈমিনীতে একটা রাশিকে দৃষ্টি দিলে সেই রাশিতে যে গ্রহরা বসে থাকে সেই গ্রহরা একে অপরকে দৃষ্টি দিচ্ছে বলে ধরা হয়। এইটা একটা বেসিক ক্যাটাগরিক্যাল ডিফারেন্স। পড়াশোনাতে গ্রহের দৃষ্টি ধরা হয় আর জৈমিনীতে রাশির দৃষ্টি ধরা হয়। তো সুতরাং বোঝা যাচ্ছে এখানে পড়াশোনা এবং জৈমিনীর মধ্যে বেসিক জায়গাটা কিন্তু অনেকটাই আলাদা, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আর একটা যে বিষয় হচ্ছে, যেটা হলো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে জৈমিনীতে 7টা চরকারক গ্রহ, আত্মকারক, আমত্তকারক করে শুরু করে 7টা পর্যন্ত যে চরকারক গ্রহ রয়েছে, তারা পরস্পরের সঙ্গে যদি একসাথে বসে থাকে বা দৃষ্টি বিনিময় করা, অর্থাৎ আত্মকারকের সাথে ধরুন আমত্তকারক বসে থাকলো, বা আত্মিকারকের সাথে মাতৃকারক বসে থাকলো, বা দ্বারাকারক বসে থাকলো, এরা যদি পরস্পরের সাথে একসাথে বসে থাকে, মানে একই রাশিতে বসে থাকে, বা একে অপরকে রাশি দৃষ্টির মাধ্যমে যদি দৃষ্টি দেয়, তাহলে সেখানে জৈমিনীতে যোগ সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে কোন চরকারক গ্রহগুলো পরস্পর একসাথে বসে বা পরস্পরকে দৃষ্টি দিয়ে যোগ সৃষ্টি করে, তার উপর নির্ভর করবে সেই যোগগুলো শুভ ফল দেবে না অশুভ ফল দেবে। পড়াশোনাতে যেমন শুভ অশুভ যোগ রয়েছে, ঠিক জৈমিনীতেও এই চরকারক গ্রহগুলো দ্বারা কখনো কখনো শুভ যোগ সৃষ্টি হয় আর কখনো কখনো অশুভ যোগ সৃষ্টি হয়। তো সুতরাং এই একটা ইম্পর্টেন্ট বিষয় জৈমিনী মতে। এবং এইখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পড়াশোনা দশাতে অনেক রকম যোগ বা প্যাটার্ন, গ্রহ প্যাটার্ন গুলো বুঝতে হয়, কিন্তু জৈমিনীতে স্পেসিফিক্যালি টু দি পয়েন্ট কোনো বিষয় বিচার করা যায়, তাকে স্পেসিফিক্যালি সেই লগ্ন, সেই স্পেসিফিক বিষয় লগ্নগুলো বলে দেওয়া হয়েছে, সেই লগ্নগুলোকে থেকেই বিচার করা। সেক্ষেত্রে অনেকটা স্টেট ওয়েতে জৈমিনী পদ্ধতিতে বিচার করা যায়, যেটা পড়াশোনা পদ্ধতি অনেক ক্ষেত্রে হয় না। অনেক সময়
লগ্ন সাপেক্ষে যে ভাব বিচার করার কথা, সে ভাব ছাড়া আরো সহায়ক ভাব থাকে, সেগুলোকে বিচার করতে হয়। তো সুতরাং পড়াশোনার থেকে জমিন এই জায়গাটা ক্যাটাগরিক্যালি একটু ডিফারেন্স আছে, যেখানে পড়াশোনা ওরকম প্যাচানো বিষয় থাকে, সেটা জমিনিতে অনেক রকম স্টেট বিষয়, অর্থাৎ আপনার আর্থিক বিষয় বিচার করতে হবে, আপনি ডাইরেক্ট আরোহ লগ্নটাকে বা আরোহ লগ্নটাকে ধরতে পারেন, বা পদ লগ্নকে ধরবেন। আপনার নেচার অফ প্রফেশন বা শরীর স্বাস্থ্য বিচার করতে হলে আপনি তার সরাসরি কার্যাংশ লগ্নকে ধরে নেবেন। যদি আপনার বিবাহ বিচার করতে, তাহলে উপর লগ্নকে ডাইরেক্ট ধরে নেবেন। অনেক কিছু দেখার দরকারই নেই এক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিছুটা ইজি। তো আমি এখানে একটা জিনিস দেখেছি, এটা পেনশনের ক্ষেত্রে পরাশরীয় পদ্ধতি এবং জৈমিনিক পদ্ধতির মধ্যে ক্রস চেকিং করতে। ক্রস চেকিং অর্থাৎ পরাশরীয় পদ্ধতির একটা বিষয় বিচার করে যেটা পাওয়া যাচ্ছে, সেটাও কি ঠিক জৈমিনিতে সেই বিষয়টা বিচার করে কি একই রেজাল্ট আসছে? যদি দুটো পদ্ধতিতেই, অর্থাৎ পরাশরীয় আর জৈমিনিতে যদি রেজাল্টটা এক আসে, তাহলে একদম 100% শিওর আপনি বুঝেই যাচ্ছেন যে সেক্ষেত্রে রেজাল্টটা মানে ঘটবেই বা ফলাদেশটা ঘটবে। তো সুতরাং এক্ষেত্রে আবারও বলছি, পড়াশোনার পদ্ধতির সাথে জমিন পদ্ধতিতে মিক্সিং করে, মানে অর্থাৎ ক্রস চেকিং করে যদি প্রেডিকশন করা যায়, এক্ষেত্রে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। বিশেষ করে আমি এটা দেখেছি। তো সুতরাং শুধু পড়াশোনার পদ্ধতি না, আপনার যদি পারেন তো অবশ্যই জমিনি পদ্ধতিটা শেখার চেষ্টা করুন, বা জমিনি পদ্ধতিটাকেও প্রেডিকশনে লাগানোর চেষ্টা করুন, কারণ জমিনি পদ্ধতিও বেশ ভালো রেজাল্ট দেয়। এটা আমি আমার এত বছরের এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিস আমি দেখেছি কিন্তু। তো সুতরাং বেসিক ক্যাটাগরিক্যালি জিনিসটা আমি বোঝাতে পারলাম যে ডিফারেন্সটা কি, এবং জেনারেলি পড়াশোনার পদ্ধতি আর জমিনি পদ্ধতির মিক্সিংটা করে আমরা প্রেডিকশন করতে হবে। দেখুন, এই জমিনি পদ্ধতি ও পড়াশোনার পদ্ধতির মধ্যে প্রচুর বড় সাবজেক্ট, বড় বিষয়। এই ছোট ভিডিওতে আমরা আপনাদের তো পুরো জমিনি সাবজেক্টটা তো আর বলতে পারবো না। তো সুতরাং আমি জাস্ট হিন্টস দিলাম। পড়াশোনার পদ্ধতি আর জমিনি পদ্ধতির মধ্যে বেসিক ক্যাটাগরিক্যাল ডিফারেন্স। জমিনি পদ্ধতি এবং পড়াশোনার পদ্ধতি মিক্সিং করেই প্রেডিকশনটা করবেন, আশা করি তাহলে কিন্তু প্রেডিকশনটা আরো বেশি অ্যাকুরেসি আসবে। ওকে, আর এর সাথে তো হাত বা হস্তকরাতল তো রয়েছেই। তো সুতরাং জ্যোতিষ সাবজেক্টটা তো বুঝতেই পারছেন, বিশাল বড় সাবজেক্ট, বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। আমরা যদি বিভিন্ন রকম পদ্ধতি ইউজ করতে পারি, তো আমাদের প্রেডিকশনের ক্ষেত্রে আরো অ্যাকুরেসি বাড়বে। এগুলো একটা যেমন অস্ত্রের মতো, আপনি যুদ্ধে আপনার যত রকম সফিস্টিকেটেড অস্ত্র বা ওয়েপন থাকবে, আপনার যুদ্ধে জেতার চান্স তত বেড়ে যাবে। ঠিক সেরকমই আপনি যত রকমের প্রেডিকশন পদ্ধতি বা সিস্টেম আপনি জানবেন, আপনি প্রেডিকশনের কাছে যদি মিক্সিং করে দেখেন, সব মোটামুটি কয়েকটা পদ্ধতি মিলে যে বিষয়টা বিচার করছেন, একই রেজাল্ট ইন্ডিকেট করছেন, তাহলে একদম রেস্ট অফ শিওর 100% শিওর হয়ে যাবে সেই ঘটনাটাই তার ঘটবে। ফলে আপনার প্রেডিকশনের অ্যাকুরেসি বাড়বে, এবং এর ফলে কি জ্যোতিষী এবং জ্যোতিষ শাস্ত্রের সুনাম বাড়বে, এবং এটা আমাদের প্রত্যেকের জন্যই ভালো। এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।